হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি সেকেন্ড সেমিস্টার ডিএসসি অবলিক মাইনর, অর্থাৎ ডিএসসি কাদের জন্য, যারা প্রোগ্রাম কোর্সে বা পাস কোর্সে রয়েছে তাদের জন্য, সরি, এবং যারা মাইনর হিসাবে প্রোগ্রাম কোর্সে বা অনার্সে রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশন 2025-এর জন্য। তো যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টার পাস অথবা অনার্স নিয়ে, তাদের জন্য আজকে হিস্ট্রি সাজেশনস নিয়ে আলোচনা করব। পাস কোর্সে যে পেপারটা রেখেছে অনার্সের স্টুডেন্টরা তাদের জন্য, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে ডিএসসি অথবা মাইনর হিসেবে যারা রেখেছো ইতিহাস, তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা একদম সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আমি দিয়েছি। সেই প্রশ্নগুলো পড়ে গেলে একেবারে 100% কমন তোমরা পাবেই পাবে। তো স্টুডেন্টস, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমার থেকে নোটস পত্র নেবে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের জন্য 699, আর যারা অনার্স কোর্সে রয়েছে সেকেন্ড সেমিস্টার 999 রুপিস পুরো কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তোমাদের রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 300 সি টু তোমার হচ্ছে 1206 সি পর্যন্ত তোমাদের ইতিহাসটা পড়তে হবে, অর্থাৎ 300 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা কিন্তু তোমাদের পড়তে হবে। তো 12 নম্বরের প্রশ্নগুলো নিয়ে খালি আজকে আলোচনা করব। কি কি রয়েছে এই 12 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে? প্রথম প্রশ্ন, ত্রিপাক্ষিক বা ত্রিশক্তি সংগ্রামের কারণ ও প্রভাব কি কি ছিল? অথবা বলতে পারে পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের পরিচয় দাও, এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। অথবা দিয়ে বলেছে হর্ষবর্ধনের নেতৃত্বে কনৌজের উত্থান সম্পর্কে বর্ণনা করো। তাকে কি উত্তরা পথনাথ বলা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই যে প্রথম প্রশ্নটা রয়েছে এটা আসার সম্ভাবনা কিন্তু 100% রয়েছে। নেক্সট, হর্ষবর্ধনের কৃতিত্ব, এটা আসার সম্ভাবনা 100% রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে দিল্লি সুলতানির প্রতিষ্ঠার প্রাককালে ভারতের সামাজিক ও রাজনৈতিক অবস্থা কেমন ছিল তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সঙ্গম যুগের সাহিত্যের ওপর প্রবন্ধ রচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঙ্গম সাহিত্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। দেন সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতির মূল্যায়ন করো, এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, তুর্কি আক্রমণের প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার পরিচয় দাও, এটা 6 অথবা 12 জন্য আসতে পারে। দেন চোল শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। প্রাচীন ভারতের দাস প্রথার উপর সমালোচনামূলক নিবন্ধ লেখো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো। নেক্সট, গুপ্ত যুগ প্রাচীন ভারতের সুবর্ণ যুগ, এই বক্তব্যটির যথার্থতা আলোচনা করো। নেক্সট রয়েছে এখানে গুপ্ত যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। পল্লবদের স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। দ্বিতীয় পুলকেশী রাজনৈতিক কৃতিত্বের পর্যালোচনা করো, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুপ্ত প্রশাসনিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা সংক্ষিপ্ত আকারে পড়াশোনা করবে। তো এই কয়েকটা প্রশ্ন তোমাদের দিলাম 12 নম্বরের। এর পরবর্তী ভিডিও আসবে যেখানে আলোচনা করব 6 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে, তারপরে আলোচনা করবো 3 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে, তারপরে একেবারে লাস্ট মিনিট সাজেশন আসবে পরীক্ষার একদম আগ মুহূর্তে, যেখানে তোমরা কোনগুলো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, কোনগুলো পরীক্ষার জন্য একদম 100% কমন, সেই প্রশ্নগুলোকে নিয়েই কিন্তু আলোচনা করব। তো স্টুডেন্টস, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, যেন প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসটি পৌঁছতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।